হ্যালো বন্ধুরা, ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি হলাম দেবলীনা। তো আমি আজকে এসেছি মায়াপুরে। তোমরা চিনতে পারছো মায়াপুর? এটা হলো মায়াপুর ঘাট। এই ঘাটে ওই বোটে করেই আমরা যাব ওই পারে মায়াপুরে। তো এখন আমরা সবাই উঠে পড়েছি মায়াপুরে যাওয়ার জন্য বোটে। এত মেঘলা ওয়েদার, চারিদিকে একটু একটু করে বৃষ্টিও পড়ছে, তাই তাড়াতাড়ি। আর অনেকেও ছাতা নিয়ে বসে আছে। তো আমাদের ওই পারে যেতে হবে। আমাদের মায়াপুরে আসার জন্য সেরকম কোনো প্ল্যানও ছিল না। বাড়িতে বসতে বসতে হঠাৎ মা, মাসি, বাবা সবাই বললো হ্যাঁ মায়াপুর যাওয়া যাক, তার জন্যই আসা। ওই দূরে দেখতে পাচ্ছ মায়াপুরের চূড়া দেখা যাচ্ছে, আমরা ওখানেই যাবো। অটোতে উঠে পড়েছি, এখন যাবো ওই মায়াপুর মন্দিরের কাছে। ওই কাছেই আমাদের একটা রুম বুক করা হয়েছে, ওখানেই যাব আমরা। তো আমার মাসি আর মেসো ইস্কনের দীক্ষিত, ওনারাই ওনাদের গুরুদেবকে বলে ওনারাই বুক করিয়েছেন। তো চলো আমরা যাই, কী কী করি না করি তোমাদের সমস্ত দেখো। আমরা চলে এসেছি আমাদের রুমে এসে ফ্রেশ হয়ে এখন এক জায়গায় যাওয়ার জন্য রেডি হয়েছে। তো তার আগে আমাদের রুম থেকে মায়াপুরের ভিউটা দেখো কতটা সুন্দর। পুরো রুমের জানলা থেকে মায়াপুরের মন্দির আর মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছিল, এতটা সুন্দর। তো আমরা এখন যাচ্ছি গঙ্গা স্নানের জন্য, সবাই রেডি হয়েছি। তারপর এসে মন্দিরে যাব ঠাকুরের কাছে। আজকে একাদশী আছে, তার জন্য সবাই বললো চলো গঙ্গা স্নান করে আসি। তার জন্য রেডি হয়েছি, আমরা এখন গঙ্গা স্নান যাব। তো গঙ্গার পাড়ে একটা গঙ্গা মায়ের মন্দিরও আছে, এখানে সবাই চান করে উঠে ঠাকুরের কাছে আরতি করে এবং প্রদীপ দেয়, দিয়ে গঙ্গায় ভাসায় আবার এই প্রদীপ জ্বালিয়ে। তো এখানে এই তো নামবো, এখান থেকে আমরা গঙ্গাতে স্নান করতে যাব। মাসিরা সবাই চান করে নেওয়ার পরে আমরা চান করব। এখানে সবাই দেখছে কি গাছ, এটা কি গাছের পাতা, আর পাতাগুলো এতটাই শক্ত, এই জন্য দেখছিল সবাই এটা কি গাছের পাতা। তোমরা বুঝতে পারলে কি হয়েছে? তো শোনো, তো আমরা যখন চান করতে নামবো তখন দুজন মহিলা ডুব দিচ্ছিল গঙ্গাতে। তো হঠাৎ তাদেরকে কেউ এসে একজন ধাক্কা দেয়, কিন্তু ও ভয়ে পালিয়ে এসছে গঙ্গা থেকে উঠে। তো আমাদের এসে বলে এরকম ধাক্কা দিয়েছে। তো তারপর 5 মিনিটের পর আমরা দেখি কেউ সুট তুলে চলে যাচ্ছে গঙ্গাতে। তো সবাই ভয় পেয়ে গেছিলাম। তারপর সবাই বললো না ওটা ডলফিনই চলে এসেছিলো কোনো কারণে হয়তো পাড়ের কাছে। তো এখন আমি চান করতে নামবো। এতক্ষণ দাঁড়িয়েছিলাম, এত ভয় করছিল নামতে জলে। আর এখানে সেরকম বালি নেই, কাদা টাইপের একটু, তার জন্য অনেকটাই ভয় করছিল। তো চান করি। তো এখন চান করে উঠে পড়েছে, এখন সবাই চান করা শেষ হয়ে গেছে আমাদের, অনেকক্ষণ চান করলাম আমরা। তারপর এখন যাব রুমের দিকে, হেঁটে যাচ্ছি, সেখান থেকে রেডি হয়ে মন্দিরে যাব। চলো। তো এখন আমরা রেডি হয়ে চলে এসেছি মন্দিরে যখন আসছি এখন দর্শন হবে, ঠাকুরের দর্শন আরতি হবে, দর্শন হবে। তো দেখো তোমরা উপভোগ করো প্রভুর দর্শন। তো আমরা মন্দির থেকে
দর্শনার্থী দেখে বেরিয়ে এলাম। এরপর যাব খেতে, কারণ সকাল থেকে সেরকম কিছু খাওয়া হয়নি। তার জন্য আমরা এখন চলে এসেছি ডাইরেক্ট লাঞ্চ করার জন্য। তো লাঞ্চ করার আগে টিকিট কেটে নিতে হয় কাউন্টার থেকে। তো আমরা কাউন্টার থেকে সবার জন্য টিকিট কেটে নিয়েছি। তো আমাদের মাথা পিছু টিকিট পড়েছিল 80 টাকা করে সবার। তো এখানে আমরা আজকে তো একাদশী, তার জন্য একাদশীর ভোগ পাওয়া যাবে এখানে বললো। তার জন্য আমরা আজকে একাদশীর ভোগ খাবো। তো দেখো একাদশীতে কী কী রান্না হয়েছে আমাদের। এটা হলো এক ধরনের ঘাসের বিচি দিয়ে তৈরি করা এক ধরনের খিচুড়ি। তারপর ছিল আলুর দম, তারপর ছিল পালোর পায়েস, আর আপেল আর কলা আর বাদাম। এইটুকুই আমাদের সিম্পল মেনু। তো আজকে একাদশী উপলক্ষে সেরকম আমাদের পঞ্চদ্রব্য খাওয়া যায় না, তো সেগুলো আমরা খাইনিও আজকে। আর তেলবিহীন সব রান্না, তেল হলদিবিহীন সব রান্না হয়েছে আজকে। তো তাড়াতাড়ি খেয়ে নিই, তারপর তোমার সঙ্গে আবার দেখা হবে। 1000 years later. তো খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই কোথায় এসেছি বলো তো এক্ষুনি? তো আমরা এসেছি বিকালের দিকে গোশালা। এটা হলো গরুদের খাবারের ঘর। তো এখানে অনেক গরুদের খাবার থাকে। এখানে এই যন্ত্রের সাহায্যে গরুদের খাবার তৈরি করা হয়, কুটো কাটার মেশিন। এখানে অনেক কুঁড়ো, খড়, অনেক কিছু আছে। তো এখানে মিনিমাম 300 পিসের ওপরে গরু থাকে। তোমরা এসো গোশালায়, মায়াপুরের অনেক গরু আছে দেখবে, আর অনেক গরুর বয়সও হয়ে যাচ্ছে এখানে। তো এখানকার লোকেরা বড় বড় খড় কিনে নিয়েছে, সেগুলোকে ওই যন্ত্রের সাহায্যে কেটে খেতে হয়। আর একটা গরুর কাছে গেলাম, কিন্তু এই গরুটা সব থেকে পুরনো গরু এবং এর বয়সও অনেক হয়ে গেছে। তো আমি একটু আদর করলাম। তো আমরা গোশালা থেকে বেরিয়ে তার নিচে একটা দোকান থাকে, ওইখান থেকে কিনে নিয়েছি ক্ষীরহাঁড়ি। এই ক্ষীরহাঁড়িটা এত টেস্টি বলার নেই, এত টেস্টি আর সুস্বাদু। তো এই গরুর গাড়িতে করে আমরা এখন যাব মন্দিরের দিকে, এখানে সন্ধ্যা আরতি দেখবো। তো আমরা চলে এসেছি মায়াপুরের এই নতুন মন্দিরটার। এখনও ওই মন্দিরটা কমপ্লিট হয়নি, এটা হলো এর পেছনের সাইড। তো এখনও এখানে কাজ চলছে। এটা হলো ওই মায়াপুরের নতুন মন্দির, এখনও উদ্বোধন হয়নি। তারপর সন্ধ্যার সময় দেখি এখানে সবাই নাচ করছে। তো আমরা আবারও বোটে উঠে পড়েছি, এখন নদীর ওপারে যাব। তো এখন বাড়ি ফেরার পথে। তো চলো বাড়ি ফেরা যাক। আর ভিডিওটা আজকে এতটাই, শেষ করলাম। আমার এই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আমি মনের মানুষ পেলাম কই, প্রাণ খুইলা দুটো কথা কই। আমি মনের মানুষ পেলাম কই, প্রাণ খুইলা দুটো কথা কই।